গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি তো সকাল সকালে যে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এইখানে আমি 3টা ডিম সিদ্ধ করেছিলাম, আর একটাই যে রেখে দিয়েছি ছেলের জন্য। আর এটা দিয়ে ভর্তা বানাবো। আর এই যে সামান্য ভর্তা বানানোর জন্য আমি হলুদ নিয়ে নিছি, আর কয়েকটা কাঁচামরিচ দিব, সামান্য একটু লবণ। তো ভালো করে এখন আমি মরিচগুলোকে ভেঙে নিব। তো মরিচগুলো ভাঙা হয়ে গেছে, এখন একটু সরিষার তেল দিব। তারপরে ভালো করে মাখিয়ে নিলেই আমার ডিমের ভর্তা হয়ে যাবে। তো ডিম যারা খেতে চায় না বা গন্ধ লাগে, তারা এভাবে খেলে, যে হলুদ দেওয়া হয় না আর মরিচ, এগুলোই গন্ধ চলে যায় ডিমের। খুব সুন্দর লাগে এই ভর্তাটা খেতে। আর যদি টমেটো সিজন থাকতো তাহলে তো আরও কোনো কথাই ছিল না, টমেটো দিলে আরও খুব সুন্দর লাগে। তো আর আলু ভর্তা মাখিয়ে নিব, আর সাথে আর ডাল আছে। তো আজকে সকালের মেনুতে এগুলোই থাকবে। তো সাথে আলু ভর্তা করেছিলাম, আর ছেলে আলু ভর্তা খেতে খুবই পছন্দ করে। তো ভাবলাম ও খাবে আর ওর সাথে আমরাও খেয়ে নিব। আর সকালবেলা ডাল ছিল, আলু ভর্তা আর ডিম ভর্তা করেছিলাম। তো এগুলো দিয়ে আজকে খাবো। আর প্রতিদিন ডিম ভাজা খেতেও ভালো লাগে না, আর প্রতিনিয়ত ডিম ভাজা খাওয়াও নাকি ভালো না। তো এই জন্য ডিম ভাজা আজকে করিনি, ডিম সিদ্ধ করেছি আর ভর্তা করেছি ডিমের। তো এই যে রেডি হয়ে গেছি, আর এখন যাব হচ্ছে ছেলের স্কুলে। তো ওর স্কুলটা হচ্ছে 9টায়। তো অলরেডি 8:55 বাড়ির থেকে বেজে গেছে, আর মোটর সাইকেলে যাই তো 5 মিনিটেই চলে যাই। আগের থেকে গেলে বসে থাকতে হয়, এই জন্য 8:55 যাই। আর এই যে মাথা করে তো এই যে স্কুল থেকে বাড়িতে চলে আসলাম, আর কাঁচকলা রান্না করব। তো কাঁচকলাগুলো কাটা হয়ে গেছে। এখন এই যে কাঁচকলার ভিতরে একটু ময়দা দিয়ে নিচ্ছি, কারণ যে কাঁচকলার যে কষটা থাকে সেই কষটা চলে যায়। আর কাঁচকলা রান্না করার পরে যদি কষটা থাকে তাহলে কাঁচকলার তরকারি কালো কালো হয়। আর যদি এই কষটা এভাবে করে ধুয়ে ফেলা যায় ময়দা দিয়ে এভাবে করে, বা হলুদ দিয়েও ধোয়া যায়, তাহলে কাঁচকলার তরকারিটা খুব সুন্দর দেখতে হয়, একদম ফর্সা হয়। আর এই কাঁচকলার যে কোয়াশগুলো থাকে এগুলো নাকি খাওয়া ভালো না। তো পেটে নাকি ঝিল পাথর হয় নাকি, এইরকম কিছু একটা শুনেছি। তো এই জন্য আমি এই যে কাঁচকলাটা আমি যখনই করি হলুদ লবণ বা এই যে ময়দা দিয়ে হবে করে করি, ধুই। দেখতে পাচ্ছ এই যে কোয়াশগুলো, তাহলে এই যে এরকম ছানা কাটার মতো সাইডা সাইডা হয়ে যায়। তারপরে রেখে দিলে আর কাঁচকলাটা খুব সুন্দর নরমও হয়ে যায়, আর রান্না করলে এভাবে করে খেতেও খুব ভালো লাগে। তো এই জন্যই যে এভাবে করে মাখিয়ে তারপরে ধোবো। আর এই যে এখানে মাছ ভিজিয়ে রেখেছি, মাছ আর যে ট্যাংরা মাছ দিয়ে ঝোল করব, বড় মাছ দিয়ে কাঁচকলার তরকারি রান্না করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই যে এখানে কাঁচকলা আমি ভেজে নিচ্ছি, ভেজে তারপরে রান্না করব। তো এভাবে ভেজে রান্না করলে কাঁচকলার তরকারিটা খেতে অনেক সুন্দর হয়। তো এই জন্য আমি যখনই কাঁচকলার তরকারি রান্না করি এভাবে ভেজে রান্না করি। তো আমার ভাজা হয়ে গেছে, এখন কড়াই ভর্তি জল দিয়ে দিব, যেহেতু সবাই ঝোল বেশি পছন্দ করে আমাদের বাড়িতে। তো এই যে আমার কাঁচকলা দিয়ে মাছ দিয়ে তরকারি, এই যে আর এদিকে যে পটল দিয়ে আলু দিয়ে নিরামিষ রান্না করব আজকেও। আর একদিকে যে ট্যাংরা মাছের ঝোল রান্না করেছি। তো আজকে আর আমার দুধ থাকবে। তো আজকে দুপুরে এগুলোই মেনুতে। আর এই যে লটকন কিনে নিয়ে এসেছে, আর লটকন আমার সবথেকে ফেভারিট একটা ফল বলতে পারো। কার কার লটকন খেতে ভালো লাগে আর প্রিয়, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লাগে লটকন খেতে। তো এই যে এখন আমি লটকন খাবো, এই জন্য বসে গেছি লটকন নিয়ে।
তো আনার সাথে সাথে আমি বেশ কয়টা খেয়ে নিয়েছি, তারপর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে বসে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এই যে ভিতরের যে বিচিগুলোর যে কালারটা থাকে সেই কালারটা সবথেকে বেশি সুন্দর লাগে লটকনের।